আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমাদানের ইবাদত বন্দেগী করার একটা ভরপুর মৌসুম আমরা কাটিয়ে আমরা পবিত্র শাওয়াল মাসে আমরা পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ, এই শাওয়াল মাসের কিছু নির্দিষ্ট ইবাদত বন্দেগী রয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা করার পর শাওয়াল মাসের ৬টি সিয়াম রাখে, তার ফজিলত হচ্ছে কানা কা সিয়ামিদ দাহরি, সে যেন পুরা বছর সিয়াম পালন করার নেকি অর্জন করে নিল, সে যেন পুরা বছর সিয়াম পালন করার মতো। আলহামদুলিল্লাহ, আমরা যারা পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা করেছি, আমাদের প্রত্যেকের উচিত এই শাওয়াল মাসের এই ৬টি সিয়াম পালন করা। এতে অনেক ফজিলত আমরা জানলাম। এই শাওয়াল মাসের ৬টি সিয়াম আমরা কিভাবে পালন করব? অনেকেই প্রশ্ন করে থাকেন, এটি কি একসঙ্গেই পালন করব নাকি থেমে থেমে করব, কোনটা করলে ভালো? এই শাওয়াল মাসের ৬টি সিয়াম আপনাকে, প্রথমত কথা হচ্ছে, এই শাওয়াল মাসেই আপনাকে আদায় করতে হবে এবং এই ৬টি সিয়াম আপনি লাগাতারভাবেও আদায় করতে পারবেন এবং একদিন পর পর, ২ দিন পর পর, ৩ দিন পর পরও আপনি আদায় করতে পারবেন, এটা আপনার সুবিধা মতো। এবং যাদের ফরজ রোজা কাজা হয়ে গিয়েছে, বিশেষ করে মা বোনদের যারা তাদের ফরজ রোজা যদি কাজা হয়ে থাকে, তাহলে আপনাদের প্রথমত এখানে আপনার ২টি পদ্ধতি অবলম্বন করতে পারবেন। এটা হচ্ছে আপনারা ফরজ সিয়াম এগুলো আদায় করে বা কাজা সিয়ামগুলো আদায় করে আপনি শাওয়াল মাসের ৬টি সিয়াম আদায় করতে পারবেন। আর যদি এটাও না করতে পারেন, তাহলে আপনারা শাওয়াল মাসের ৬টি সিয়াম পালন করতে পারবেন এবং বাকি ফরজ সিয়ামের যে কাজা সিয়ামগুলো রয়েছে সেগুলো আপনার পরবর্তীতে আদায় করতে পারবেন। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আমরা পাই। সেটা হচ্ছে, তিনি বলেন যে আমি এই পবিত্র মাহে রমাদানের কাজা সিয়ামগুলা তিনি শাবান মাস পর্যন্ত তিনি নিয়ে যেতেন। এতে করে বোঝা যায় যে আপনারা শাওয়াল মাসের ৬টি সিয়াম পালন করার পরেও আপনি কাজা সিয়ামগুলো আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এর ভিতরে আমি একের ভিতর ২টি আমল একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে, আমরা শাওয়াল মাসের ৬টি সিয়াম পালন করব। এর সঙ্গে যদি আমরা আইএমএ বীজের ১৩, ১৪, ১৫ এই তিনটি রোজা, তারপর সোমবার, বৃহস্পতিবার এই সিয়ামগুলো রয়েছে, এই সিয়ামগুলোর সঙ্গে যদি আপনি আয়ামের বীজের সিয়ামগুলো পালন করেন এবং এটার সঙ্গে যদি আপনি একাধিক নিয়াত করেন যে সোমবারের সিয়াম এর সঙ্গে শাওয়াল মাসের সিয়াম একসঙ্গে নিয়াত করেন, তাকে দেখা যাচ্ছে যে সাপ্তাহিক যে আপনার সিয়ামগুলো রয়েছে, তারপর আয়ামের বীজের সিয়ামগুলো রয়েছে, এগুলো দুটো একসঙ্গেই আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাদের সকলকেই এই পবিত্র মাহে রমাদানের ইবাদত বন্দেগী করার মৌসুম কাটিয়ে আমাদের শাওয়াল মাসের এই ৬টি রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করেন। এতে করে আমরা পুরা বছরের একটি সিয়াম সাধনা করার একটা নেকি এবং বারাকা আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই সেই